আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিইউপিতে তোমরা কিভাবে অনলাইনে ভর্তির জন্য আবেদন করবে। আবেদন করার জন্য তোমরা প্রথমেই google.com-এ চলে যাবে। সেখান থেকে তোমরা সার্চ করবে বিইউপি লিখে। সো বিইউপি লিখে তোমরা সার্চ করার পর তোমরা যে সার্চ বক্সে যেগুলো পাবে সেটা হচ্ছে প্রথমেই তোমরা পেয়ে যাবে বিইউপি এর ওয়েবসাইট। সো আমরা এখান থেকে যে অ্যাডমিশন নামে যে অপশনটি রয়েছে এখানে, অথবা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম যেটা রয়েছে সেটাতে আমরা অ্যাডমিশনে ক্লিক করব। অ্যাডমিশনে ক্লিক করার পর আমরা সরাসরি বিইউপি যে অ্যাডমিশনের যেই পেজটা রয়েছে সেই অ্যাডমিশন পেজে চলে যাব। সো তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। এরকম ইন্টারফেসে আসার পরে তোমরা যেখানে অ্যাপ্লাই করতে চাও, তুমি যদি ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাও তাহলে ব্যাচেলার প্রোগ্রামে ক্লিক করবে। ব্যাচেলার প্রোগ্রামে আমরা অ্যাপ্লাই করার জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোন কোন ফ্যাকাল্টিতে আবেদন করব। প্রতিটি ফ্যাকাল্টির জন্য 1000 টাকা প্লাস চার্জ দিতে হবে। সো ধরে নাও তুমি প্রথম ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করবে, তাহলে একটা ফ্যাকাল্টির জন্য 1000 টাকা চার্জ। তুমি আরও একটা দিতে চাচ্ছ তাহলে তুমি দুইটার জন্য 2000 টাকা, এবং তুমি যদি চাও সবগুলোর জন্য একসাথে ক্লিক করলে চারটার জন্য 4000 টাকা। তো আমরা একটিকে আবেদন করে দেখাচ্ছি। সো ধরে নাও আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আবেদন করছি। সো আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এই পারচেস ফর্ম বা ফর্ম ফিল আপটা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের ফর্মগুলো পূরণ করতে হবে। সো প্রথমে তোমাদের এখানে নাম লিখতে হবে, তারপরে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ দিতে হবে, তারপরে এখানে জন্ম মাস দিবে, তারপরে জন্ম সাল দিবে। সাল দেওয়ার পর এখানে তোমার একটা ভ্যালিড ইমেল নাম্বার দিবে। ইমেল নাম্বার দেওয়ার পরে এই পাশে তোমরা দিবে তোমাদের জেন্ডার মেল অথবা ফিমেল যেটা হবে সেটা দিয়ে দিবে। দেওয়ার পরে এখানে এনআইডি নাম্বার, যদি তোমার এনআইডি না থেকে থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দেবে। এখানে দেওয়ার পরে এখানে তোমার এসএমএস এর জন্য একটি সচল মোবাইল নাম্বার লাগবে। এখানে তোমার সচল নাম্বার দিতে হবে। এখানেই তোমার ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এই নম্বরটিতেই দেওয়া হবে। সো এখানে তোমার সঠিক একটা নাম্বার দিবে এবং এই পাশে গার্ডিয়ানের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেবে। গার্ডিয়ান নাম্বার দেওয়ার পরে তোমার এসএসসি যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। এখানে তোমার ইনস্টিটিউট, এসএসসি যেই স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নাম লিখবে, এখানে বোর্ড লিখবে, তুমি যেই বোর্ডে হবে সেই বোর্ড লিখবে। লেখার পরে এখানে তুমি এক্সাম টাইপ লিখবে। তুমি এসএসসি, ও লেভেল, দাখিল, এসএসসি ভোকেশনাল, ইন্টারন্যাশনাল, ব্যাচেলর যেটাই তুমি পড়ো না কেন তুমি সেটা দিবে। সো এসএসসি দিবে, এখানে তোমার গ্রুপ দিবে। গ্রুপ দেওয়ার পরে এখানে তোমার জিপিএ লিখবে এবং এখানে তুমি লিখবে তুমি কত সালে পাস করেছো। এখানে তুমি যত সালে পাস করেছো সেই তত সালটা এখানে লিখে দিবে। লেখার পরে এইচএসসি লেভেলে যেটা হয়েছে, তুমি যেই কলেজ থেকে এইচএসসি পাস করেছো সেই কলেজের ইনস্টিটিউটের নাম লিখবে, এখানে বোর্ড লিখবে। বোর্ডটা তুমি লেখার পরে এখানে টাইপ লিখবে, এইচএসসি, এ লেভেল, আলিম, এইচএসসি যেটাই লেখো না কেন তুমি যেটা পাস করেছো সেটা দিবে। ধরে নাও এইচএসসি পাস করেছো, দেওয়ার পরে এখানে তুমি দিবে তোমার যেই কোন গ্রুপ থেকে তুমি পরীক্ষা দিয়েছো এইচএসসিতে সেটা লিখবে। ধরো সায়েন্স থেকে দিয়েছো বা কমার্স থেকে, আর্টস থেকে, যেটা থেকে দিয়ে থাকো না কেন সেটা দিবে। দেওয়ার পরে এখানে তোমার জিপিএ লিখবে। জিপিএ লেখার পর এখানে লিখবে হচ্ছে তুমি কত সালে পাস করেছো। সেই পাসিং নাম্বারটা লেখার পরে নিচে তোমার লিখতে হবে, এই যে এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থাকবে, যেই নাম্বারটি থাকবে সেই নাম্বারটি তুমি এখানে দিয়ে দিবে। যেমন এখানে আছে 5254, এরকম তুমি নাম্বারগুলো দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তুমি এখানে ওয়ার্নিং দেখতে পাবে যে এই পেজটিতে আসার পর তুমি আর ব্যাক বাটন প্রেস করতে পারবে না। এখানে তোমার পেমেন্ট আইডি এবং কোন ফ্যাকাল্টিতে আবেদন করছো, কত চার্জ করবে সেটা দেওয়া আছে, এবং নিচে দেখতে পাবে এসএসএল কমার্সের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে এবং পেমেন্টে কত পার্সেন্ট তোমার চার্জ কাটবে সেটা দেওয়া থাকবে। তুমি নিচে যেয়ে সেই পেমেন্ট আইডিটা, এখানে পেমেন্ট আইডিটা তুমি খাতায় টুকে রাখতে পারো এবং নিচে যখন যাবে তখন তুমি এসএসএল কমার্সের পে নাও বাটনটি দেখতে পারবে। সেই পে নাও বাটনটিতে তোমাকে ক্লিক করতে হবে পেমেন্টের জন্য। আমরা পে নাও বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর তুমি এরকম বিইউপির একটি অপশন দেখতে পাবে, এখানে তুমি কার্ড, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারবে। আমরা মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করব। এখানে বিকাশ, রকেট, নগদ, সেলফিন, সব ধরনের উপায়, যত ধরনের মোবাইল ব্যাঙ্কিং রয়েছে সবগুলো তোমরা দেখতে পাবে। আমরা বিকাশের মাধ্যমে এখানে পেমেন্ট করব। আমরা বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে পে এত টাকা দিয়ে দেব। আমরা পে এত টাকা যত টাকা আমাদের দিতে হবে তখন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের পরবর্তী ধাপে চলে আসবে বিকাশ পেমেন্টে। এখানে আমরা বিকাশের মোবাইল নাম্বারটি দিব, কনফার্ম করব। এখানে বিকাশ ভেরিফিকেশন কোড নম্বরটি আমাদের মোবাইলে চলে আসবে, আমরা সেই কোডটি এখানে বসিয়ে দেব। কোডটি বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে বিকাশে পিন নম্বর চাইবে, পিন নম্বরটি দিয়ে দেব। পিন নম্বরটি দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। হয়ে গেল, আমাদের পেমেন্ট ডান।
আমাদের পেমেন্ট করা শেষ হলে আমাদের আবেদনটি সম্পন্ন হবে। পরবর্তীতে আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। আমাদের এসএমএসের মাধ্যমে যে ইউজার এবং পিন নম্বরটি এসেছে সেই ইউজার এবং পিন নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে ওয়েবসাইটে লগ ইন করতে পারবো এবং লগ ইন করে আমরা যেই বিস্তারিত যে অ্যাডমিট কার্ড ডাউনলোড অথবা যে আমাদের যেই পেমেন্টের যে রসিদটি ডাউনলোড করতে পারবো সেগুলো আমরা সেখান থেকে পিডিএফ আকারে ফাইলগুলো ডাউনলোড করতে পারবো এবং প্রয়োজন অনুসারে সেগুলো প্রিন্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।